ফেরে বিস্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সংখ্যালঘুরা তৃণমূলের জন্য যা করেছে তার মূল্য পায়নি। সংখ্যালঘুদের মূল্য কতটা দিয়েছে নবান্ন সেই প্রশ্ন তোলেন গ্রন্থাগার মন্ত্রী। আর অন্যদিকে সংখ্যালঘুদের নিয়ে বিভাজনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ফিরহাদের। বাংলাদেশ থেকে কিছু জঙ্গি আসছে ঠিকই, একটা জাতিকে দাগিয়ে দেওয়া ঠিক নয় মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। আরও একবার আপনাদেরকে জানাই, ফেরে বিস্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সংখ্যালঘুরা তৃণমূলের জন্য যা করেছে সেই মূল্য তারা পায়নি। সংখ্যালঘুদের মূল্য কতটা দিয়েছে নবান্ন তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন এবার রাজ্যের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর অন্যদিকে সংখ্যালঘুদের নিয়ে বিভাজনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ফিরহাদের। সংখ্যালঘুরা তৃণমূলের জন্য যা করেছে তার মূল্য পায়নি এমনটাই মনে করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী। এবং তিনি যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে রীতিমতন ঝড় উঠতে শুরু করে দিয়েছে বিতর্কের। তার কারণ সংখ্যালঘু ভোট, যেভাবে সংখ্যালঘু ভোট শুধু না একই সঙ্গে তোষণের রাজনীতির অভিযোগ বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং একই সঙ্গে তার দলের বিরুদ্ধে উঠেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিভাবে একজন রাজ্যের মন্ত্রী তিনি নির্দিষ্ট করে বলতে পারেন সংখ্যালঘুরা প্রাপ্ত, তৃণমূলের জন্য যা করা হয়েছে বা তৃণমূলের জন্য সংখ্যালঘুরা যা করেছে তার মূল্য নাকি দেওয়া হয়নি, তার মূল্য নবান্ন দেয়নি এমনটাই মনে করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু। পশ্চিম বাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। আমি জানি জৈন ভাইয়েরা অতি শান্ত হন, আমি জানি বুদ্ধিস্ট ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে মারামারি এবং সংঘাত করেন, কিন্তু সেই মূল্যটা কে দেবে? সেই মূল্যটা আমরা একে অপরকে দেব। এই বিশ্বাস অন্তরে গ্রহণ করার জন্য আজকের মিলন মেলা। সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি স্পষ্ট করে বলছেন তৃণমূল কংগ্রেসের হয়ে সংখ্যালঘুরা যা করেছে তৃণমূল কংগ্রেসে তার মূল্য দেয়নি। অর্থাৎ যেভাবে তিনি টার্গেট করলেন যেই দলের তিনি মন্ত্রী, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি কিভাবে এই মন্তব্য করতে পারেন, যে প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি আবার মন্তব্য করতে গিয়ে বলছেন যে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি আসছে ঠিকই, তবে একটা জাতিকে দাগিয়ে দেওয়া ঠিক নয়। মন্তব্য ফিরহাদ হাকিমের। কোথাও গিয়ে দলের মধ্যে কি অসন্তোষ, কোথাও গিয়ে যেন একটা বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছেন বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে, যারা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বিধায়ক তারা। যে প্রশ্নগুলো ইতিমধ্যে বিরোধীরা তারা করতে শুরু করে দিয়েছেন, রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা করতে শুরু করে দিয়েছেন। এর আগেও বিভিন্ন সময় সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ফিরহাদ হাকিম তারা যে বক্তব্যগুলো রেখেছেন তার প্রেক্ষিতে গিয়ে খুব স্পষ্ট যে কোথাও না কোথাও গিয়ে যেন গোটা বিষয়টা নিয়েই তারা রাজনীতি করবার চেষ্টা করছেন। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে শুনুন। পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমিউনাল পারসেপশন তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট। ঠিক যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কিছু টেরোরিস্ট আসতে পারে, তার কারণ ওখানে এখন যারা রয়েছে এ কান্ট্রি অফ হুলিগান্স ওখানে এখন। তো সে হতে পারে যারা যারা অ্যারেস্ট হচ্ছে, আমি এটাকে নিয়ে কোনো পুলিশই তো অ্যারেস্ট করছে, কিন্তু তার মানে একটা জাতিকে এই স্ট্যাম্পটা মারাটা ঠিক হচ্ছে না। রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন, সেটা সাউথে হোক, নর্থে হোক, সেন্ট্রালে হোক, একদম মহাত্মা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মুসলিম কিন্তু খুন করেনি, অথচ টেরোরিস্ট স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হচ্ছে। মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে স্পষ্ট, অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য আপনাদের সামনে স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রীরা তাহলে কি চাইছেন? নির্দিষ্ট করে তারা বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছেন, নাকি নির্দিষ্ট একটি সম্প্রদায়কে হাতিয়ার করে তারা এই ভোট ব্যাংকে যাতে প্রভাব পড়ে সেই মরিয়া চেষ্টা চালাচ্ছেন? একদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য, আর অন্যদিকে ফিরহাদ হাকিমের বক্তব্য, যেখানে কার্যত তারা বলে দিচ্ছেন সংখ্যালঘুরা
যারা সংখ্যালঘুরা আমাদের এই রাজ্যে রয়েছেন তারা ব্রাত্য রয়েছেন। এর আগেও পূর্ববর্তী সময় ফিরহাদ হাকিম তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে সংখ্যালঘুদেরকে রীতিমতন তোষণ নয়, বরং তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, যে কারণে বিচার ব্যবস্থার উদাহরণ পর্যন্ত তিনি দিয়েছেন। এবং আরও একবার সেই মতটাই যেন কোনো না কোনো জায়গা থেকে সামনে রাখবার চেষ্টা করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, এবং তিনি পরিষ্কার করে বলছেন সংখ্যালঘুরা তৃণমূলের জন্য যা করেছে বা সংখ্যালঘুরা তৃণমূলের জন্য যেই কাজটা করেছে তার সঠিক মূল্য দেওয়া হয়নি, তার সঠিক মূল্য পায়নি তারা। সংখ্যালঘুদের মূল্য কতটা দিয়েছে নবান্ন সেই প্রশ্ন করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এর উত্তর তৃণমূল সুপ্রিমো বা সরকারে যারা রয়েছেন তারা কি দেবেন? আরও একবার সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সত্য কথা, আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু। পশ্চিম বাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। আমি জানি জয়েন ভাইয়েরা অতি শান্ত হন, আমি জানি বুদ্ধিস্ট ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে মারামারি এবং সংঘাত করেন, কিন্তু সেই মূল্যটা কে দেবে? সেই মূল্যটা আমরা একে অপরকে দেব। এই বিশ্বাস অন্তরে গ্রহণ করার জন্য আজকের মিলন মেলা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন, সিপিএম সাংসদ তথা আইনজীবী। বিকাশবাবু, সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে বক্তব্য তাতে মনে হচ্ছে যে 26-এর আগে নতুন কোনো ইকুয়েশন নিয়েই তারা এই মুহূর্তে খেলছে, যে কারণের জন্য বারংবার কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরী কখনো ফিরহাদ হাকিম তারা এরকম মন্তব্য করছেন। না না, কোনো ইকুয়েশন না, ইকুয়েশন যা ছিল তাই আছে। ওদিকে হাজার হাজার কোটি টাকা খরচা করে মন্দির তৈরি হচ্ছে, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হচ্ছে। সুতরাং তার একটা ভারসাম্য রাখার জন্য এই সিদ্দিকুল্লাহ ফিরহাদকে ব্যবহার করা হচ্ছে। এটা কোনো নতুন সমীকরণ না, পুরনো সমীকরণই। এখন একটা ভারসাম্যের খেলা চলছে। রাজ্যের একজন নাগরিক হিসেবে আপনার মনে হয় যে সংখ্যালঘুরা তারা ব্রাত্য তৃণমূলের মানে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি যা বক্তব্য রাখছেন তাতে বলছেন সংখ্যালঘুদের জন্য যা যা কিছু করা হয়েছে, তৃণমূলের জন্য সংখ্যালঘুরা যা যা কিছু করেছে তার মূল্য নাকি তারা পাননি? দেখুন, সংখ্যালঘুদের সম্পর্কে গোটা দেশে যারা শাসন ব্যবস্থা আছেন, গুটি কয়েক রাজ্য ছাড়া, তারা সবসময় তাদের নিপীড়ন করেছেন, তাদের ব্যবহার করার চেষ্টা করেছেন, কখনো কখনো ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। এক্ষেত্রে শিক্ষার প্রসাদ নষ্ট করে দেওয়া হয়েছে, সংখ্যালঘু ছেলেমেয়েদের শেখার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে। সবই তো তৃণমূল করছে। এর পেছন থেকে হিন্দু গরিষ্ঠবাদের মদত আছে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।